কাতল মাছের পেটির মতো দেখতে, কিন্তু কাতল মাছ না। আজকে এরকম একটা রেসিপি করে দেখাবো আপনাদের। শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে অন্নপূর্ণা ব্লগে স্বাগতম। আগের ভিডিওর আমার মোরগ পোলাওটা সবাই এতটা পছন্দ করেছে, তো ভাবলাম যে আজকে একটা নতুন রেসিপি করছি, তা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি কি করেছি, কচুর নিচের অংশটা, মানে কচুর শাক হয় যে তার নিচের অংশটা, মানে অনেকে শোলা বলে, সেটাকে আমি গোল করে কেচে নিয়েছি। কেচে সিদ্ধ করে এরপর আলাদা একটি পাত্রে বেসন, কর্নফ্লাওয়ার, ময়দা, সুজি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে ভালো করে জল দিয়ে গুলিয়ে এরপর সেই কচুর শোলার কুচিয়ে রাখাটা আমি ভালো করে বেসনের মধ্যে ডুবিয়ে এরপর তেলে ভেজে নিচ্ছি। যেহেতু আমি কচুর শোলাটা আগেই সিদ্ধ করে নিয়েছি, সেক্ষেত্রে বেশিক্ষণ ভাজা লাগবে না, এতে করে বেশি পুড়ে যাবে জিনিসটা, যেহেতু ভিতরে নরম আছে। তো আমি একটু হাই ফ্লেম দিয়েই সুন্দর করে ভেজে নিচ্ছি। এক্ষেত্রে এটা খেতে খুবই ভালো হবে আর মচমচে করবে। কিছুটা এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি, আরেক পাশ ভেজে নিচ্ছি। তো একদম বাদামি করে ভেজে নিতে হবে। এদিকে আবার মা পোস্তদানা আর বাদামটা বেটে নিচ্ছে, আর এদিকে যে ভাজা শেষ হয়ে গিয়েছে, আরও কিছু আছে সেগুলোও ভেজে নেব। আরও কিছু ছিল, সেগুলো আমি এখন ভেজে নিচ্ছি। আর এই যে এগুলো ভাজা হয়ে গিয়েছে, এরপর কড়াইয়ে তেল দিয়ে দিলাম জিরা এবং শুকনো মরিচ আর টমেটো কুচি। এরপর দিয়ে দিয়েছি আদা পেস্ট, দিয়ে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। এরপর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়োটা একটু ভালো পরিমাণে দিয়েছি যাতে ঝাল হয়। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে আমি সুন্দরভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে এরপর দিয়ে দিয়েছি পোস্তদানা এবং বাদাম বাটা, একটু জল মিশিয়ে নিয়েছি, এই জন্য পাতলা লাগছে। আমি এই মশলাটাকে অনেকক্ষণ যাবত কষিয়ে নিব। উপরে তেল চলে এসেছে, দেখতে পাচ্ছেন। যখনই উপরে তেল চলে আসবে তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখানে আবার মা গরম মশলাটা বেটে দিচ্ছে। তো আমরা দুজনে মিলে একসাথে কাজ করি, তো এক্ষেত্রে বেশি একটা একঘেয়ে লাগে না, খুব আনন্দই লাগে কাজ করতে। এদিকে আবার মশলা কষানো হয়ে গিয়েছে আর জলটা দিয়ে দিয়েছি। তো জলটা যখন অনেকখানি টেনে এসেছে, জলটা ঘন হয়ে আসছে, তো নামানোর কিছু আগ মুহূর্তে আমি একটু চিনি দিয়ে দিয়েছি। তো প্রায় ঝোলটা একদম অনেক ঘন হয়ে এসেছে। তো নামানোর একদম কিছুটা আগ মুহূর্তে আমি এই শোলের বড়াগুলো দিয়ে দিচ্ছি, মানে কোচের শোলের বড়াগুলো দিয়ে দিচ্ছি, যাতে ভেঙে না যায়। এগুলো দিয়ে অনেকক্ষণ যাবত আবার রান্না করলে এগুলো ভেঙে যাবে, তার জন্য আমি নামানোর আগেই দিয়ে সাথেই নামিয়ে ফেলেছি। তৈরি হয়ে গেল আমার কচুর মহামন্ত্রী। অনেকে একে কচুর মহামন্ত্রীও বলে। তো আজকের রেসিপিটা খুব দারুণ হয়ে গিয়েছে, যে আমি খেতে বসে গিয়েছি, কেউ বলতেই পারবে না এটা যে কচুর মহামন্ত্রী মাছের পেটি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন।